করে, আর ওই কর্ম করার সাথে সাথে যদি তাকে মাইনাটা দেওয়া হয়, বেতনটা দেওয়া হয়, তার মন খুশি না বেজার? আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? বাজানো, আমরা এত সময় পর্যন্ত জিকির করছি কার? আওয়াজ দেয়া বলেন কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আর একটু জোরে কোন, খুশি না বেজার? আল্লাহ করে দুনিয়ার মানুষ শুন, তোরা যত ইবাদত করবি, যত বন্দেগী করবি, যত কিছুই পাঠ করবি, কোরআন খতম করবি, যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবী রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ ও সালাম পাঠ না করবি, ততক্ষণ পর্যন্ত তোর ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। এই জন্য বাজান, যত ইবাদত করবেন, যত বন্দেগী করবেন, সঙ্গে সঙ্গে মাইনা পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আপনি তো হাদিয়া পাওয়ার জন্য আমার মদিনার নবী কামলেওয়ালার উপর মহব্বত ভরে, দরদ ভরে যখন আপনি চক্ষুটা বন্ধ করে মিলাদে মুস্তাফা দুরূদ শরীফ পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য বাজান, আশিকের একমাত্র খোরাক হইল আমার নবী, ঠিক না ঠিক? প্রেমিকের জন্য প্রেমাস্পদ হলো আমার মায়ার নবী। এই মায়ার নবীর প্রেমে ভৈরা যখন কোনো পাগল পাগলামি করে, আমার আল্লাহ কো লা ইউফতা আলাল আশিকিন, আমার নবী কো লা ইউফতা আলাল আশিকিন। আমার প্রেমে ভৈরা, আমার আল্লাহর প্রেমে ভৈরা যদি কোনো পাগলের পাগলামি করে, আর ওই পাগলামিটা যদি দেখো শরীয়ত বিরোধীও হয়ে যায়, তোমরা মনে করবা আল্লাহর পাগল, নবীর পাগলের জন্য ফতোয়া লাগে না। আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক যারা হয়ে যায় রে, তারা ফতোয়া দেওয়া যাবে না। যেই রকম বাজান ফতোয়া দেওয়া যায় না, আমরা কতটুকুন শিরিক বেদাতের সংজ্ঞা জানি, আমরা কতটুকুন পর্যন্ত আল্লাহ পর্যন্ত বুঝতে পারছি বাজান। আমার মতো আড়াই পাতার মৌলবী আমরা আলিফ বা তাসার ব্যাখ্যা করতে পারি নাই বাজান। আপনারা অনেকেই নাম শুনছেন মনসুর হেল্লাজের, শুনছেন কিনা? আওয়াজ দেখুন, শুনছেন কিনা? বাজানো, মনসুর হিল্লাস তোমার মতো আমার মতো পাগল আছেন না। যেই মনসুর হিল্লাস একজন মুফতি ছিলেন, শুধু তাই না দার্শনিক ছিলেন, দার্শনিক ছিলেন, শুধু তাই না মানসুর রে, মানসুর কি ছিল যখন জিজ্ঞেস করছি, মানসুর কো আমি কোনো কিছুই না, আমি হইছি আমার নবীর পাগল। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো, আল্লাহর প্রেমে ফইরা যখন, নবীর প্রেমে ফইরা কোনো মানুষ যখন জবান দিয়া কোনো কথা বাইরে কইরা ফালা, আমার আল্লাহকে সঙ্গে সঙ্গে আমি তা কবুল করি। মনসুরে কি কইছে? আনাল হক। কি কইছে? মনসুরে কইছে কি? আনাল হক। ফেরাউনে কইছে কি? আনাল হক। কইছে আনাল হক মানে আমি খোদা। ফেরাউনে কইছে আমি খোদা। এখন মনসুরে কো আমি খোদা, ফেরাউনে কো আমি খোদা। এখন ফেরাউন খোদা দাবি কইরা হইছে জাহান্নামী, আর মনসুর খোদা দাবি কইরা হইছে কি? শুধু জান্নাতি না, স্বয়ং আমার মাওলার প্রেমের পাগল। মনসুর রে, ও মনসুর, তুমি আনাল হকের মধ্যে আর ফেরাউনের আনাল হকের মধ্যে কত ব্যবধান। ফেরাউন আনাল হক কইছে আমিত্ব বৃদ্ধি করার জন্য। কি কি? ফেরাউন আনাল হক কইছে আমিত্ব বৃদ্ধি করার জন্য, নিজের বৃদ্ধি করার জন্য, নিজের ওয়েডের জন্য আমি খোদা। আর 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 আইনাল হক মানসুর কইছে আমার আল্লাহর প্রেমে গরক হইয়া, আমার আল্লাহর প্রেমে ফানা হইয়া, আমার আল্লাহকে পাইয়া যখন দুইটা এক হইয়া গেছে, দুই আত্মার যখন মিলন হইয়া গেছে, মাধ্যে যখন আর কোনো পর্দা নাই, আরাফের পর্দার যখন উইটা গেছে, এখন স্রষ্টা আর সৃষ্টির মধ্যে যখন মিলন হইয়া গেছে, দুই যখন এক হইয়া গেছে, দুই কথাটা আর নাই, যখন এক কথার মধ্যে ঢুইকা গেছে, মনসুর সঙ্গে সঙ্গে কয় আনাল হক। কি কইছে? কি কইছে? মনসুর সঙ্গে সঙ্গে কইছে আনাল হক। এবার আনাল হক আর বিচার হইছে কিনা? আওয়াজ দেখুন, হইছে কিনা? আরে প্রেমিকেরা, দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কষ্ট লাগে নাকি? আওয়াজ দেন, খারাপ লাগেনি? আরে প্রেমিক যারা, দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না।
প্রেম করছিল লাইলি মজনু, আরে জগতে কলঙ্ক রইল গো, জুড়ে কোন আল্লাহু আকবার। আরে কলঙ্কের বই ছেড়ে দিয়া প্রেম রাজের রাজা হয়, প্রেম তো মরে না। আয়া ভবে প্রেম করিয়া প্রেমিক মরে রে তাজন ভাই, ভবে প্রেম করছে যেজন সেজন জানে গো, জোরে কোন আল্লাহু আকবার। এবার বলতেছিলাম মানসুর যখন কইছে আনাল হক, শরীয়তের ভিতরে বাবা আসেনি, শরীয়ত যদিও আছে, আনাল হক বলার সঙ্গে সঙ্গে শরীয়ত ছাইরা দিয়া কি সরছে কিনা, শরীয়ত শুধু সরছেই না, শিরক হইয়া গেছে। কি হয়েছে? আওয়াজ দেখুন কি হয়েছে? শিরক হইয়া গেছে। এবার তার মধ্যে শিরকের ফতোয়া আইসা গেছে। দেশের দিনদার বাদশা ছিলেন, বাদশার কাছে খবর গেছে, ও বাদশা, এতদিন মনসুর রে ভাবতাম মনসুর একজন বড় শরীয়তের আলেম, এতদিন জানতাম মনসুর একজন বড় মুফতি, এতদিন জানতাম মুফতি মনসুর একজন ফোকা, এতদিন জানতাম মনসুর একজন দার্শনিক। হ্যাঁ বাদশা, এবার মনসুরের জবান দিয়া প্রকাশ হয়েছে শিরিক। কি কইছে? শিরিক। এবার বাদশা ডাক দিয়া কই মনসুর কি বলছে? মনসুর বলতেছে আনাল হকতে নিজে ক্ষুধা। কি? অনেক দিন বন্ধু তোমায় পায়াছি গো নিরহলে, অনেক দিন বন্ধু তোমায়, অনেক দিন বন্ধু তোমায় পায়াছি গনির হলে, আমার যত মনের কথা বলবো আজি প্রাণ খুলে, আমি বলবো আজি প্রাণ খুলে, অনেক দিন বন্ধু তোমায়, জোরে কোন আল্লাহু আকবার। যত বেতা মুর অন্তরে বলতে গেলে প্রাণ বিদরে, আল্লাহু আকবার কোন না। বাবের দেশের লেখক বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আর কাসিদার মধ্যে কত সুন্দর করে লেখছে, যত বেতা মুর অন্তরে বলতে গেলে প্রাণ বিদরে, রূপটি তোমার দেখলে পরে, আরে রূপটি তোমার দেখলে পরে সকল কথা যাই ভুলে, আমি সকল কথা যাই ভুলে, অনেক দিনে বন্ধু তোমায় পায়াছি আজ নিরলে, আমি অনেক দিনে বন্ধু তোমায় পায়াছি গো নিরলে, মনের যত গোপন কথা বলবো আজি প্রাণ খুলে, আমি বলবো আজি প্রাণ খুলে, অনেক দিনে বন্ধু তোমায়, জোরে কোন আল্লাহু আকবার। এবার খবর হয়ে গেছে মনসুর বলে আনাল হক, কইতাম নেই। আবার খবর হয়ে গেছে মনসুর বলে আনাল হক, বাদশা কো না না না, মনসুরের জবানে আনাল হক বলতে পারে না, কারণ তে শরীয়তের বড় একজন মাওলানা। কি কি? শরীয়তের বড় একজন মাওলানা। এবার যখন তে মাওলানার মধ্যে কি এমন ভাব হইতে পারে না বাজানো, যদি কোনো মানুষ তরিকতের রাস্তায় ফাড়া বাড়াইয়া দেয়, এবার তরিকতের তরিক শব্দের অর্থ হলো রাস্তা, তরিকতপন্থী হলো তরিকত পথের রাস্তা, একটা হচ্ছে সাধারণ পথ আর একটা হচ্ছে বিশেষ পথ। শরীয়তের পথটা হলো সাধারণ পথ আর তরিকতের পথটা হলো বিশেষ পথ। এবার যখন বিশেষ পদের মধ্যে কোনো মানুষ যখন কদমটা বাড়াইয়া দে, কদম বাড়াইয়া যখন তার মসজিদের ফ্রেমে ফানা হয়ে যায়, মসজিদ তারে আর একটা দরজার মধ্যে ফসাইয়া দে, ওই দরজাটার নাম হলো ফানাফির রাসূল। ফানাফির রাসূলে যখন প্রবেশ করে আর একটা দরজা পছায়া দে, সেই দরজাটার নাম হইল ফানাফিল্লাহ। বাঁকা পরের দরজাটা বাজান অনেকে হাসিল করতে পারে না, একমাত্র মনসুর হাসিল করছে, সে বলছে আনাল হক। কি কইছে? সে কইছে কি?
আওয়াজ দেখুন সে কইছে কি আনাল হক। এবার সে কোন দরজায় চলে গেছে? ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, তারপরে হচ্ছে বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ রাস্তার মধ্যে গিয়া দেখতেছে আমি ছাড়া আর কেউ নাই। কি 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 আমি ছাড়া আর কেহ। জালালউদ্দিন রুমি কো গারকে দরিয়া বোঝে দরিয়া নাদিত গাইরে দরিয়া হাসতে বরুয়ে না পদিত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কো দুনিয়ার মানুষ তোমরা শুনো, গারকে দরিয়া, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ দরিয়ার মধ্যে যায়, সাগরের মধ্যে যখন যায়, আর ওই সাগরের মধ্যে যাওয়ার পরে যদি আপনার নৌকাটা ডুবে যায়, আপনার স্টিমার ডুবে যায়, আপনার কি জাহাজ ডুবে যায়, এবার জাহাজের মধ্যে যে মানুষগুলি আছে ওই মানুষগুলি যখন বাজান সাগরের নিচে পড়ে যায়, বলুন তার উপরে কি থাকে? পানি। উপরে কি? আওয়াজ দেখুন, উপরে কি? ডাইনে কি? বামে কি? নিচে কি? যেদিকে চাই সেই দিকে দেখে পানি আর পানি। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয় বাজানো, দুনিয়ার কোন মানুষ যদি তরিকতের রাস্তা তাই মুর্শিদের প্রেমে পড়ে যায়, তার কাগজের লেখনী গুলি আর তার কাছে মূল্যায়ন থাকে না, সমস্ত মূল্যায়ন চলে যায় তার আপন মুর্শিদের দিকে। আমি যেদিকে চাই তোমায় দেখি, অন্য কিছু দেখি নাই মুর্শিদ, তোমায় চাই মুর্শিদ। যেদিন হইতে তোমার প্রেমে পাদিয়াছি কিছু বেবে, আর লোকের মন্দ পুষ্প চন্দন তবু প্রেমের বাদানাই দয়াল মুর্শিদ চান। আল্লাহু আকবার। এবার কি বলেন দেখেন, কয় শরীয়তের আলেম হওয়া পরে এত বড় কথা তার জবান দিয়া প্রকাশ হইতে পারে না। এবার রে জালালউদ্দিন ডাক দিয়া কয়, সাগরের মানুষ যেমন পানি ভিন্ন আর কোনো কিছু দেখতে পায় না, ঠিক তদ্রূপ কোন তরিকতের প্রেমিক যদি তার মুর্শিদের প্রেমে ফানা হয়ে যায় আর মুর্শিদ ভিন্ন কোনো কিছু দেখতে পায় না, এইরকম ভাবে কোনো মানুষ যদি ফানাফির রাসূল অতিক্রম করে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ জগতে যায়, ওই লোকটা আমার আল্লাহ ছাড়া আর কোনো দেখে না। ঠিক না বেটি? আওয়াজ দেখুন না, ঠিক না বেটি? এবার মনসুরের আনাল হক খবর চলে গেছে বাদশার কাছে। এবার বাদশা ডাক দিয়া কয় আমার বিশ্বাস হয় না। দুনিয়ার মানুষ ডাক দিয়া কয় বাদশা আপনার যদিও বিশ্বাস না হয় আপনি প্র্যাকটিক্যালে দেখেন। আপনি প্র্যাকটিক্যালে দেখেন মানসুর কি কয়। এবার যখন প্র্যাকটিক্যালে গেছে, প্র্যাকটিক্যালে গিয়ে জিজ্ঞেস করতেছে মানসুর আমি দুনিয়ার মানুষের কাছে কি শুনতে পাই, তুমি নাকি বলো আনাল হক। কি তুমি নাকি বলো আনাল হক? এবার মানসুর ডাক দিয়া কয় বাদশা রে, ও বাদশা আমি তো আনাল হক বলি আমার হক রে ভাইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ওই আমি আনাল হক কই, আমি কই না আমি তুমি বলতে আর কোনো কিছু নাই, সব আমি হইয়া গেছি। কি হয়ে গেছি? আমি হইয়া গেছি। বাদশা ডাক দেখো মানসুর তুমি কও কি? তুমি না এত বড় একজন যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক আলেমে দিন, তুমি কেমনে কো তুমি খোদা? মানসুর ডাক দিয়া কয় আমি খোদা আমি কই না, যিনি স্রষ্টা তিনি খোদা, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে যিনি ডুব দিয়া ফেলাইছে। মান্না গুঞ্জম দার জমিনে আসমান লেকি গুঞ্জম দার কুলুবে মুকমিনা। চিৎকার মেরে ডাক দিয়া কন্না আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি কয় আমি আরশে দেখছি আমার খোদা। কি আরশের মধ্যে দেখছি আমার খোদার আমি পাই না, কুরসির মধ্যে দেখছি খোদা আমি পাই না, জঙ্গলের মধ্যে দেখছি খোদা আমি পাই না, পাহাড়ের মধ্যে দেখছি খোদা আমি পাই না। তাম দুনিয়ার এমন কোন জায়গা নাই আমি তন্ন তন্ন করে ঘুরে দেখলাম আমার খোদার কোনো সন্ধান নাই। আমার মুর্শিদের কলবের মধ্যে আমার খোদারে পাইছি। কারে পাইছি? আওয়াজ দেখুন, কারে পাইছি? খোদারে পাইছি। এবার খোদার বাড়ি হলো আপন মুমিনের কলবে। ঠিক না বেটি?
জালালউদ্দিন রুমি কয়, ফার্সি কবি আল্লামা ইকবাল কয়, মান্নে গুঞ্জাম দার জমিনে আসমান লেকি গুঞ্জম দার কুলুবে মুকমিনান। বাজানো আরশ করছি লৌহ কলমের মধ্যে খোদার সন্ধান মিলবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিনের কদমে না যাইবা। মুমিনের কাছে যাইয়া শুধু তাই না, জালালউদ্দিন রুমি কয়, কালারা বুকজার মর্দে হালসুত পেশে মর্দে কামেলে পামালসু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি ডাক দিয়া কই, নিজের আমিত্বটা ছেড়ে দাও, বাদ প্রতিবাদ ছেড়ে দাও, কথাবার্তা সব বন্ধ করে দিয়ে কামেলে পামালসু, একজন কামেল মুর্শিদের কদমে নিজের ফানা করে দাও। যদি তুমি নিজের ফানা করে দিবা তখন তুমি দেখবা তোমার মধ্যে এমন জিনিস ফুটে উঠেছে, চক্ষু বন্ধ করবা আর খুলবা, আল্লাহ আল্লাহ আল্লাহর আরশে আজিমের খবর তুমি নিজে কয়া দিবা। কষ্ট লাগতেছে? আবার মনসুরের খবর আইছে, বাদশা ডাক দেখো, মনসুর তুমি নাকি কো আনাল হক। কহ কেমন তুমি আনাল হক? ক আমি তো আনাল হক, আমার মধ্যে আমি আছি, আর কেহ নাই, আর কেহ নাই। এবার মনসুরের জন্য খবর যখন বাদশার কানে গেছে, বাদশা শরীয়তের বিচার কি করবো? শরীয়তের বিচার করবো নি? শরীয়তের বিচার আসেনি। এবার যখন বাদশা ডাক দেখো, মনসুর রে, আমি ভাবতাম না তুমি এমন রাস্তার মধ্যে ফা দিবা, রাস্তাটার মধ্যে তুমি ফা দিয়া তুমি কি করছো? আমি তো তোমার বিচার করন লাগে। মনসুর ডাক দেখো, বাদশা তোমার যে আইনের বিচার আমার এই বিচার করো। সঙ্গে সঙ্গে মনসুরের হুকুম হইছে কারাগারে যাইতে। কি আওয়াজ দেখুন, আর একটু জোরে কোন। পরীক্ষা ছাত্রর না কৃষকের? পরীক্ষা ছাত্র না কৃষকের? পরীক্ষা দেয় ছাত্র, কৃষক পরীক্ষা দেয় না। এই জন্য মুমিনের পরীক্ষা আছে, আমানের পরীক্ষা নাই। মুমিনের পরীক্ষা আছে কি নাই? আওয়াজ দেন আছে কি নাই? মুমিনের পরীক্ষা। এবার যখন তারা পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিছে, এবার গিয়া জেলখানার মধ্যে ঢুকছে। কই ঢুকছে? আওয়াজ দেখুন, কই ঢুকছে? জেলখানার মধ্যে যখন ঢুকছে, মনসুরে যখন জেলখানা দিয়ে আইছে, এবার বাদশা মনে মনে কয়, মনসুর এত বড় একজন মুহাক্কিক আলেম, এত বড় একজন মুহাক্কিক, এত বড় একজন মুফতি, এত বড় দার্শনিক, আমি তারে যেহেতু আনাল হক বলেছে, তার কারণে আমি তারে কি দিছি? প্রথম শাস্তিটা কই দিছি? জেলখানা। মনে চাইতেছে এবার তারা জেলখানার মধ্যে গিয়ে দেখতাম। জেলখানার মধ্যে দিছে, জেলখানার মধ্যে দিয়া বাদশা গেছে, পরে তারে দেখবার লাগিয়া গিয়া দেখে রে তরিকতের বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। গিয়া দেখে মনসুর নাই। মনসুরে যে বেরি বানছে, বেরিটা ফইরা রইছে, লকবটা ফইরা রইছে। মনসুরের কোনো কিছু নাই, মনসুর নাই। দরজা লাগানো। কি লাগানো? দরজাটা লাগায়, সব লাগাই, প্রহরী পাহারা দিতেছে, কিন্তু রুমের মধ্যে কেডা নাই। আওয়াজ দেখুন, কেডা নাই। মনসুর রে যে প্যাকেট দিয়ে যেইভাবে বাঁধছে, বান্দার করিডি পর্যন্ত জায়গা ফইরা রইছে। এবার বাদশা ডাক দিয়ে কয়, ব্যাপারটা কি? এতগুলি গার্ড ঠিক আছে, তালার জায়গায় তালা আছে, প্রত্যেকটা কামরার মধ্যে কয়েদি আছে, কিন্তু মনসুরের বেরিগুলি ফইরা রইছে, মনসুর নাই। এবার বাদশা মনে মনে কই, করলাম কি রে, করলাম কি? মনসুর যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। এবার যখন মনসুরকে দেখলো, দেখতে গেল, গিয়া দেখা বেরি, আবার তার মধ্যে ফ্রেমের একটা ঢেউ লাগা গেছে। ফ্রেমের ঢেউ লাগছে। বাদশা কয়, আমি মনসুরকে না দেখলে আমার অন্তরে শান্তি হবে না। আওয়াজ দেখুন, শান্তি হবে না। এবার পরের দিন আবার বাদশা গেছে, গিয়া দেখে সব ঠিকঠাক, মনসুর আছে। কি আছে? আওয়াজ দেখুন, কি আছে? মনসুর ওই জেলখানার মধ্যে আছে। বাজানো এইরকম ভাবে দ্বিতীয় দিন গেছে। আবার যখন তৃতীয় দিন গেছে, গিয়া দেখে জেলখানাও নাই, মনসুরও নাই, জাগার জায়গায় জায়গা কোনো কিছু নাই, সমস্ত জায়গা যেন একটা দরিয়া হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? একটা দরিয়া হয়ে রয়েছে, মানুষ নাই, একুল জেলখানা বলতে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। এবার বাদশা ডাক দিয়া কয়, বড় প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জেলখানা কই, জেলিরা কই? মনসুর তো দূরের কথা, অন্য জেলিরা গেল কই?
এবার সে দৌড়ে আবার বাসা যখন চলে আসছে, চতুর্থ দিন গেছে। চতুর্থ দিন গিয়া দেখে জেলের জায়গার মধ্যে জেল আছে, কিন্তু মানসুরও তার কি আছে, কামরার মধ্যে আছে। কি আছে? আরে বহুদিনের বহু জাহালা, বহুদিনের বহু জালা আছে আমার মন। আরে পাইলে আমার দয়ালে রে, আরে পাইলে আমার মুর্শিদের রে, রাখি ইতাম নয়নে সখী গো। আমার দয়াল নি গো আসিবে নিহিরাল। বাজানো কামরার মধ্যে বয়া বয়া ডাকতেছে আনাল হক। কি কর আওয়াজ দেখুন, কি কর? বাদশা ডাক দিয়া ক, মানসুর রে, ও মানসুর, এখনো কি তোমার জবান থেকে আনাল হক দূর হইছে না? এবার মানসুর ডাক দিয়া ক, বাদশা, আমি নিজেই নিজে, আমি তুমি বলতে কোনো কিছুই নাই। এত সাধনার পরে যাকে আমার মধ্যে পেয়েছি তাকে আমার থেকে আলাদা করতে পারি না। আরে বুঝিতে পারি না মাওলা, আরে বুঝিতে পারি না মাওলা, তোমার প্রেমের কারখানা। আরে তোমার সনে প্রেম করিলে, আরে তোমার সনে প্রেম করিলে ঘটে কেন যন্ত্রণা? বুঝিতে পারি না মাওলা, বুঝিতে পারি না মাওলা, তোমার প্রেমের কারখানা। আরে তোমার সনে প্রেম করিলে ঘটে কেন যন্ত্রণা? আরে তোমার সনে প্রেম করিলে, আরে কেন লোকে মন্দ বলে? তোমার সনে প্রেম করিলে, আরে কেন লোকে মন্দ বলে? লোকের মন্দ শুনলে পরে, আরে লোকের মন্দ শুনলে পরে তোমায় পাওয়া যায় না। আরে বুঝিতে পারি না মাওলা, বুঝিতে পারি না তোমার প্রেমের কারখানা। আরে তোমার সনে প্রেম করিলে, আরে তোমার সনে প্রেম করিলে বটে কেন যন্ত্রণা? বুঝিতে পারি না মাওলা, বুঝিতে পারি তোমার প্রেমের কারখানা। আরে তোমার সনে প্রেম করিলে, আরে তোমার সনে প্রেম করিলে, আরে তোমার সনে প্রেম করিলে শরীয়তে পাগল বলে। তোমার সনে প্রেম করিলে, আরে শরীয়তে পাগল বলে। আবার শরীয়তের দ্বারা ছাড়লে, আরে শরীয়তের দ্বারা ছাড়লে তোমায় পাওয়া যায় না। বুঝিতে পারি না মাওলা, আরে বুঝিতে পারি না মাওলা, তোমার প্রেমের কারখানা। আর তোমার সনে প্রেম করিলে ঘটে কেন যন্ত্রণা? আল্লাহু আকবার। ডাক দেখো মনসুর, তুমি জেল খাটলা, এত কিছু করলা, এখনো তুমি আনাল হক ছাড়তা না? মনসুর কো, না আমি ছাড়তে পারবো না। তাইলে কিন্তু তোমার বিচার আরো কঠিন হইব। কি হইব? কি হইব? বিচার আরো কঠিন হইব। মনসুর কো, কি হইব কর? এবার হুকুম দিছে, মানসুরের শরীরের যে চামড়া আছে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সমস্ত চামড়া শরীয়তের আইনে উড়াই লাইতে হইব। কি করণ লাগবো? কি উড়াই লাইতে হইব। এবার হুকুম হয়েছে, কষাই গেছে। মানসুর ডাক দেখো, কষাই নাপাক গায়ে আমার, নাপাক হাতে আমার গায়ে হাত দিও না, কারণ তোমার শরীয়তের হুকুম হয়েছে চামড়া দেওয়া। এবার নেওয়া আমার চামড়া আমি দিয়ে দিলাম। পায়ের নখ থেকে চামড়াটা উড়াইয়া মাথা পর্যন্ত সমস্ত চামড়া যখন উড়াইয়া দিছে, এবার বাদশা তো অবাক হইয়া গেছে, তাকাই রইছে। ব্যাপার কি? কি আমরা পারম নি? দুনিয়ার কোন ইতিহাস আসেনি? নিজের চামড়া নিজে উড়াইয়া যখন বাদশার হাতে দিয়ে গেছে, বাদশা নেও তোমার শরীয়ত। কি 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 বাদশা নেও তোমার। এবার যখন শরীয়তটা দেয়া দিছে, শরীর দিয়ে কি বেরিতেছে? আয় হায় হায়, কি বেরো? রক্ত বাইরো। একদিন গেছে, 2 দিন গেছে রে, হুকুম হইয়া গেছে
তারে পাথর দ্বারা ডিল মাইরা কি করো? মারো। কি মারো? ডিল মারো। ও তরিকত বাবারা ভাইরা, তরিকতপন্থী মা বোনেরা, এই রাস্তার মধ্যে কঠিন কঠিন বাধা আছে কি নাই? আছে কি নাই? এবার যখন চামড়া উড়াইছে, চামড়া উড়ানোর পরে কি করো? পাথর মারো। এবার প্রত্যেকে তারে পাথর মারতেছে, কারণ মনসুর হইছে বেসরা। মনসুর কি? মনসুর হইছে বেসরা, বেদাতি বেসরা হয়ে গেছে। আমি সরাপিট চলেছি পথে, সরে দাঁড়াও যত মুসল্লি গো। এবার মনসুর বেসরা, মনসুরের গায়ে পাথর মারে। মনসুর ও শব্দ করে নাই, কিন্তু আমার জনাব নূর মিয়া মাস্টারের মতো, আমার তাজু সর্দারের মতো এমন বুঝুন না একটা মানুষ মনসুরের গায়ে ফুল দ্বারা আঘাত করছে। কি করছে? কিতাব লেখে যখন ফুল দিয়া আঘাত করছে, এবার মনসুর এমন একটা চিৎকার দিছে, কষ্ট লাগতেছে। ফুল দিয়া যখন মনসুরকে এইরকম ভাবে একটা আঘাত করছে, কিতাব লিখতেছে রে মনসুর এমন একটা চিৎকার মারছে, আল্লাহর আরশ পর্যন্ত কম্পমান হয়ে গেছে। এবার মানুষ জিজ্ঞেস করে, এ মনসুর, দুনিয়ার মানুষ তোমার পাথর দ্বারা আঘাত করলো, এই রক্তাক্ত বডির মধ্যে কত আঘাত হইল, কত পাথর সইলা, ও শব্দটা পর্যন্ত তুমি করলাই না, কিন্তু ফুল দিয়া তোমার একটা আঘাত করছে, এত বড় চিৎকার মারলা। কি কি এত বড় একটা চিৎকার মারলা, এর কারণ কি? এর কারণ কি? মনসুর ডাক দিয়া কো, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, অন্যরা পাথর মারছে, আমি মনসুরে চিনতে পারে না। অন্যরা পাথর মারছে, আমি মনসুরে তারা চিনতে পারে না, চিনে না। কিন্তু তাজন সর্দার চিনল, নূর মিয়া মাস্টার চিনল, চিন্না কেমনে তারা আমারে ফুল দিয়ে আঘাত করছে। এই পাথরের আঘাত আমার আঘাত লাগছে না, কিন্তু ফুলের আঘাত আমি সইতে পারলাম না। বাজানো তরিকতপন্থী বাবারা, তরিকতের রাস্তাটা কত দূরে। এবার মনসুর জবান দিয়া কো, আনাল হক। কি ক? আমরা যদি ইমানের পরীক্ষার মধ্যে নিয়ে ফালাক, আমরা এই পরীক্ষা টিকবো নি। কি হয়? সাধারণ পরীক্ষার মধ্যে একটু পড়ছি, দৌলতবাড়ি দরবার শরীফ কিছুদিন আগে দেখা গেছে কে কোন ধরনের মুরিদ। আজকে যারা দৌলতবাড়ি নিয়ে ট্রল করছে, আজকে যারা দৌলতবাড়ির নামে মিথ্যা অপপ্রচার দিছে, একটু খবর লয়া দেখেন, প্রত্যেকটা মানুষ দৌলতবাড়ি বাবা নাইমুদ্দিনের কদমে আইসা হাজির হয়ে গেছে। শুধু হাজির হইছে না, এখানে প্রায় 8 থেকে 9 জন মানুষ আইসা মুরিদ হয়ে গেছে। ও হুজুর বুঝতে পারি নাই, বিভিন্ন মানুষের তামাশায়, বিভিন্ন মানুষের ফরঙ্গি ভাইয়া, বিভিন্ন মানুষের কথা শুই না আপনার বিরুদ্ধে কিছু করলাম, কিন্তু আজকে বিগত দিন ধইরা আমরা শরীরের মধ্যে এমন অশান্তি বিরাজ করে, যখন যে অবস্থা যায়, যখন যে অবস্থা থাকি, সদা সর্বদা আপনার ছবি দেখতে পাই। গত শুক্রবার দিন একজন আইসা মুরিদ হইছে, আলেম, দুই চুক্কের পানি ছাড়তেছে আর বলতেছে, হুজুর জীবনে যে কত বড় বিয়াদবি করছি, আওলাদের রাসূলের দরবারে কত বিয়াদবি করলাম, এই বিয়াদবি মাফ হইব নি? আপনি তো দরবারের খলিফা, আমি আপনাকে জড়ায় ধরে বলতেছি, আপনি যদি মাফটা লইয়া দেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি বললাম, মৌলানা রে,
তুমি কি ধরনের অন্যায় করছো, কি অপরাধ করছো? কো আমি বুঝছি না রে, না বুঝা আমি ওই চক্রান্তর সাথে আমি যোগ দিয়েছিলাম, আমিও মিথ্যা সাক্ষ্য দিয়েছি। এখন আমার মাফ না লয়া দিলে আমি আর অস্তিত্ব হারা হয়ে যাইতেছি। জানে মালের উপরে আমার বড় আঘাত। বাজানো একটু খেয়াল করবেন, কষ্ট লাগে, একটু খেয়াল করবেন। যদিও আজকে গরমের সময়, আপনারা তো আজকে মাহফিল, আমি গতকাল ঈদের পরে একদিনও ফাঁক নাই, প্রতিদিনই প্রোগ্রাম। গতকালও এক প্রোগ্রাম করছি উরুস মাহফিল, আগামীকাল আমার বাড়িতে, নিজের বাড়িতে মাহফিল, মাসিক মাহফিল, এরপরেও মাহফিল। কিন্তু আপনার মতো আশেকের আসল যদি কয়েকজন পাই, কথা বলার একটা কি আছে, ইমেজ আসে। কারণ আপনারা নিশ্চয়ই আশেকের রাসূল, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই আশেকের রাসূল। আমার তাজুন সর্দার সাহেব বলছে, আমার ঘরের মধ্যে এই অবস্থা,